ফেসবুক পেজ নিয়ে কত স্বপ্ন থাকে সবার, যে সবাই এই পেজে কাজ করবে, সামনে অনেক বড় হবে। আমরা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের দেখে মনে হয় ইস, আমরাও যদি এরকম হইতে পারতাম। আসলে আমরা ভাবি না তারা অনেক বছর অনেক স্ট্রাগল কইরা এই পর্যন্ত আসছে, আর আমরা 2 দিন ধরে পেজ খুইলা চাই হুড়মুড় করে তাড়াতাড়ি করে বড় হয়ে যায়, তাড়াতাড়ি করে আমাদের সব সেট আপ আসুক। হ্যাঁ, আমরাও চাই, কারণ কি যে আমরাও চাই কিছু আমরা আর্নিং করি, ঘরে বসে থাকি যেহেতু টুকটাক কিছু করি। আসলে যতটা বলা সহজ যে আপনারা ঘরে বসে থাইকা যা করেন এটা ওইটা করেন, ওইটাই কিন্তু আপনারা ভিডিও কইরা ফেসবুকে ছাড়লেই কিন্তু ইনকাম করতে পারবেন। আসলে কিন্তু এত সহজ না, কারণ একটা পেজ দাঁড় করাইতে আমার মনে হয় সব সেট আপ পাইতে, আমি যেহেতু কোনো সেট আপ পাই নাই, জাস্ট সেট আপটা পাইছি। তো এই সেট আপগুলো পাইতে আমার মনে হয় না হলেও মিনিমাম 1 বছরের উপরে লাগে, কেউ 1 বছরের নিচে লাগে। পাক বা না পাক সেটা বড় কথা না, এটা এই যে একটা কষ্ট বা শ্রম দেয় সবাই, কেউ পায় হয়তো বা কেউ পায় না, কেউ ধৈর্য ধরে কাজ করতে পারে, কেউ পারে না। কিন্তু আমার অনেক ইচ্ছা, সব আপুরা দেখি অনেক গল্প করে সাফল্যর, আমার অনেক ইচ্ছা আমি যদি এই সাফল্যর গল্পগুলো করতে পারতাম, আমি যদি আর্নিং করতে পারতাম, আমি যদি ঘরে বসে থেকে কিছু করতে পারতাম। তো এই জন্যই আমি একটা পেজ খুলছিলাম, জানি না কি হয়, যদি পাই কিছু তো পাইলাম, না হলে মনে করেন যে এগুলা স্মৃতি হিসাবে আজীবন থাইকা যাবে। এটাও একটা ভালো যে আমি স্মৃতি হিসাবে এগুলা রাখছি, জীবনে ঢাকা শহরে থাকছি, এগুলো আমি করছি, বা এই কাজগুলো করার সময় এই ভিডিওগুলো করছিলাম বা ছাড়ছিলাম, এটাও একটা মজার বিষয়। সব কিছু তো আর স্মৃতি ধরে রাখা যায় না, আগে তো মানুষ কোনো স্মৃতি ধরে রাখতে পারতো না, এখন তো তাও অনেক স্মৃতি মানুষ ধরে রাখে, যে মোবাইলের মাধ্যমে সেগুলা সারা জীবন মনে দেখে আর মনে পড়ে, এইটা অমুক দিনের একটা ছবি হলেও রাখে, একটা স্মৃতি হলেও রাখে। আগের দিনে মানুষ তো বলতেই পারতো না কবে কি হয় না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু মন্তব্য করবেন, এই জন্যই। তো অনেকে অনেক সময় অনেক কিছু মন্তব্য করতে পারে, ভালো বা খারাপ, যে যেটাই মন্তব্য করুক, নিজের কাছে কি ভালো লাগে সেটাই করা ভালো। আর আমরা অনেকেই আছি যারা মনে করেন পিছনে থাইকা সামনের ভিডিওগুলো দেখাইতে চাই, আসলে তাদের ভিডিওতে এত ভিউজও হয় না, আর এত মানুষ পছন্দও করে না। পছন্দ করে তাদের ভিডিওই মনে করেন যারা ভালো করতে পারে। আমরা হয়তো বা আমাদের ভিডিওটা ভালো করতে পারি না, কেউ কিছু মনে করবেন না আমার কথাগুলো, আমি জাস্ট বললাম আমরা যারা গৃহিণী আছে রান্না বান্নার ভিডিও দেই বা যাই দেই, এগুলো এত ভিউজ হয় না বা দেখে না, বা আমরা নতুন দেখে হয়তো বা কারো পছন্দ হয় না, বা ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। যেরকমই হোক, আপনারা একটা মন্তব্য করবেন বা জানাবেন যে আমাদের ভিডিওগুলো কীরকম হয়, আরও ভালো করতে হবে কি না। আপনারা যারা বড়রা আছেন, জ্ঞানী গুণী আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন, আমরা হয়তো বা এত বুঝি না, আমাদেরকে একটু বুঝাই দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্টস করবেন, যদি মন না চায় তাহলে তো আর কিছু করার নাই। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে এই পর্যন্ত আসছেন, আর সবাই আমাদেরকে ভালোবাসে।